জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, জিতবে এবার সায়ন। হ্যাঁ, এই কথা মিছিলে বলতে হবে, এই কথা গ্রামে বলতে হবে, এই কথা পাড়ায় বলতে হবে, মহল্লায় বলতে হবে, দেওয়ালে লিখতে হবে, চারিদিকে বলতে হবে। শুধুমাত্র তৃণমূল চোর ছেচোর আর বিজেপি দাঙ্গাবাজ এটা বলবার জন্য সিপিএম ভোটে লড়ছে না, সিপিআইএম লড়ছে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের কথার জন্য, তাদের দাবির জন্য আর শিল্পের জন্য। আর তাই জন্যই আমরা বলছি 100 দিনের কাজের টাকা আছে, এই 100 দিনের কাজের টাকা ফিরিয়ে আনতে হবে। কি লড়াই! ওদিকে তৃণমূল আর বিজেপি ওপর লড়ছে। বিজেপি বলছে 100 দিনের কাজে তৃণমূল চুরি করেছে, আমি টাকা দেব না। তৃণমূল বলছে তোমাকে টাকা দিতে হবে। আর বিষ্ণুবার 2-তে দুই ভাই মিলে একসাথে বসে পঞ্চায়েত চালাচ্ছে। 100 দিনের কাজের টাকা বিজেপি আটকে দিয়েছে তৃণমূলের চুরির জন্য। দুজনে মিলে ওপরে কি ঝগড়াই না করছে, আর নিচে বিষ্ণুবার 2 গ্রাম পঞ্চায়েতে বসে একসাথে পঞ্চায়েতের বোর্ড চালাচ্ছে। উত্তর দেবেন না আপনারা? উত্তর চাইবেন না? তাই আমরা বলছি উত্তর দিতে হবে। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, সিপিএম এর দাবি এটা। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, 100 দিনের কাজের টাকা নিয়ে আসতে হবে, এবং তার সাথে সাথে কলকারখানা তৈরি করতে হবে, তার সাথে সাথে দুধের দাম কমাতে হবে, পেট্রোলের দাম কমাতে হবে, ডিজেলের দাম কমাতে হবে, প্রত্যেক কটা জিনিস, কেরোসিন তেলের দাম বাড়িয়েছে তা কমাতে হবে, সারের দাম বাড়িয়েছে তা কমাতে হবে। আর এই জন্যই আমরা লড়াই করতে নেমেছি। কমরেড সভাপতি উপস্থিত, কমরেডস উপস্থিত আছেন, আমাদের ফ্রন্টের নেতৃত্ববৃন্দ, রীতাদি সহ এখানে যারা নেতৃত্ব উপস্থিত রয়েছেন বিষ্ণুবার 2 গ্রাম পঞ্চায়েতের আমাদের সদস্যরা যারা জিতেছেন, এবং আপনারা যারা আমাদের কথা শুনবার জন্য এখানে উপস্থিত হয়েছেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন বা দূর থেকে আমাদের কথা শুনবার চেষ্টা করছেন মাইকের মাধ্যমে, যাদের কাছে আমাদের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম জানাচ্ছি। দেখুন, চোর যতই লুকিয়ে লুকিয়ে চুরি করুক, ও একদিন ঠিক ধরা পড়ে যায়। গোটা রাজ্যের লোক আমরা খুব ভালো করে জানি। এই যে এতদিন ধরে আমরা বলছিলাম যে আমাদের রাজ্যে বিজেপি বলতে কি, বিজেপি বলতে তৃণমূল। আর আমাদের রাজ্যে বর্তমান সময়ে তৃণমূল বলতে কি, বিজেপি দিল্লির নেতারা আশীর্বাদ দিয়ে যাদের জেলে যাওয়ার কথা ছিল, যাদেরকে বাইরে রেখে দিয়েছে, তারা তৃণমূল। আপনাদের গ্রাম পঞ্চায়েতের এলাকাতে আজ বুঝতে বাকি আছে, 6টা আসন আমরা জিতলাম, আমরা বিরোধী, 5টা তৃণমূল আর 3টে বিজেপি, তাই তো? 5টা বিজেপি 3টে তৃণমূল, তাহলে 5টা বিজেপি জিতলো, 3টে তৃণমূল জিতলো, ওরা বোর্ড গঠন করলো, আর আমরা 6টা আসন জিতে আমরা বিরোধী হলাম। এই লোকসভা নির্বাচনে দুই ভাই মিলে এবারে কুস্তি করবে। বিজেপির প্রার্থী এসে তৃণমূলের বাড়িতে খাবার খাবে, আর তৃণমূলের প্রার্থী এসে বিজেপির বাড়িতে জল খাবে। চলতে পারে এই দৃশ্য? আমরা আপনাদের কাছে জানতে চাইছি, চলতে পারে? নন্দীগ্রামে তৃণমূলের এক নেতা, সেই তৃণমূলের নেতা তার জামাই বিজেপি তার বিরুদ্ধে মামলা করেছিল। নন্দীগ্রামে সেই নেতার জামাই তৃণমূল থেকে জিতেছে, বিজেপি তাকে সমর্থন দিয়েছে বলে সে পঞ্চায়েতের প্রধান হয়েছে। এই একটা দুটো নয়, গোটা রাজ্যে খুঁজলে মুড়ি মুরগির মতো খুঁজে পাওয়া যাবে যে তৃণমূল বিজেপি ভাই ভাই হয়ে এরা ভোট চালাচ্ছে। তৃণমূল বিজেপি আদা একদম ভাই ভাই হয়ে তোমরা থাকো ভাই, আমাদের কোনো অসুবিধা নেই। রাজ্যের মানুষ বুঝে গেছে, একদিকে বিজেপির সরকার, একদিকে তৃণমূলের সরকার, এরা নিজেদের পকেটে টাকা পুড়তে ব্যস্ত, এরা গরিব মানুষের পকেট কাটতে ব্যস্ত, এরা মানুষকে মানুষ বলে মনে করবে না। পেট্রোলের দাম বাড়িয়ে দেবে, ডিজেলের দাম বাড়িয়ে দেবে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেবে, দুধের দাম বাড়িয়ে দেবে, ওষুধের দাম বাড়িয়ে দেবে,
সারের দাম বাড়িয়ে দেবে, কেরোসিন তেলের দাম বাড়িয়ে দেবে। এই সব কিছু বাড়ানোর পরে বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেবে না। পড়াশোনা শেখবার পরে বাড়ির ছেলে মেয়েরা তারা যাবে কোথায়? এই দুই সরকার, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, এই দুই সরকারকে এবারে একদম বুঝে নেওয়ার সময় চলে এসেছে। একদম ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। এ বুঝে গেছেন তো? আগের দিনকে রাধামণিতে আপনাদেরকে দাঁড়িয়ে বলেছিলাম যে এই লড়াই যখন লড়তে নেমেছি, এ লড়াই মুখ দেখানোর জন্য লড়তে নামেনি, এ লড়াই লড়তে নেমেছি জেতবার জন্য। নন্দীগ্রামেতে আমরা পতাকা লাগিয়েছিলাম, কোন বিজেপির পাঁচানার নেতা নাকি সেই পতাকাগুলো জলে ফেলে দিয়েছিল। তার বাড়ির পাশে গিয়ে আবার পরের দিনকে দাঁড়িয়ে থেকে 6টা পতাকা লাগিয়ে দিয়ে এসেছি। আমরা দেওয়াল লিখেছিলাম, তৃণমূলের কোন নেতা সে দেওয়ালে গিয়ে কাদা লাগিয়ে দিয়ে এসেছিল, আমি নিজে দাঁড়িয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছি। তার মানে কি? তার মানে খুব স্পষ্ট, লড়াই যখন করতে নেমেছি লড়াই হবে। তোমার অনেক পয়সা থাকতে পারে, তোমার অনেক টাকা থাকতে পারে, আমাদের কাছে যা পয়সা আর টাকা নেই, গায়ে গতরে খাটিয়ে পুষিয়ে নেব, কিন্তু তোমাকে আমি লড়াইয়ের ময়দানে ছাড়বো না। তোমার সাথে এই লড়াইয়ের ময়দানে চোখে চোখ রেখে লড়াই হবে। চল, আমরা গড়ে তুললাম হলদিয়া শিল্পাঞ্চলটাকে। এটা অত বড় হলদিয়া শিল্প তালু কারা গড়ে তুললো? আমরা গড়ে তুলেছিলাম। 34 বছর সিপিএম এর সরকার, একটা গোটা হলদিয়ার বুকে আমরা শিল্পাঞ্চল গড়ে তুললাম। সেই গোটা হলদিয়া শিল্পাঞ্চলে 70,000, 80,000, 1 লক্ষ ছেলেমেয়েরা কাজ করতে যেত। একটা অত বড় শিল্পাঞ্চল আমরা গড়ে তুলেছিলাম। আরে হিম্মত লাগে একটা ভালো কাজ করবার জন্য। একটা জিনিস ভাঙতে 2 মিনিট সময় লাগে না, কিন্তু সেই জিনিসটাকে গড়তে অনেক সময় লাগে। হলদিয়া শিল্প আমরা তৈরি করেছিলাম। আমরা ক্ষমতায় আসবার আগে কেবলমাত্র হলদিয়া পোর্ট ছিল, আর আমরা ক্ষমতায় আসবার আগে কেবলমাত্র ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অথবা আইওসি ছিল। কিন্তু বাদ বাকি যত কোম্পানি গেছে, যত কলকারখানা হয়েছে, এসব সিপিএম যাওয়ার পরে হয়েছে। আর তারপর কি হলো? পরিবর্তনের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তারপর কি করলো? গোটা হলদিয়াটা অধিকারী পরিবার তোলাবাজি করে গোটা হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছে একের পর এক। তোলাবাজি করতে করতে এবিজি গ্রুপ হতে পারে একের পর এক শিল্প কলকারখানা ঝাঁপ বন্ধ করে আজকে হলদিয়া ছেড়ে চলে গেছে। আগে একটা সময় ছিল বাইরের রাজ্য থেকে হলদিয়ায় চাকরি করতে আসতো, বাইরে থেকে হলদিয়ায় চাকরি করতে আসতো। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, হলদিয়ার ছেলে মেয়েদেরকে আজকে বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে। তার কারণ এই তৃণমূলের আমলে তোলাবাজদের দৌড়ত্বে শিল্প টাটা বাই বাই বলে দৌড় লাগিয়েছে। তাই আমরা খুব স্পষ্টভাবে একটা স্লোগান লিখেছি। যত মানুষ আমাদের কথা শুনছেন কান খুলে শুনে রাখুন। তৃণমূল কত বাজে, কত চুরি করতে পারে, কত ছেঁচড়ামো করতে পারে লোকে জেনে গেছে। বিজেপি মানে কি? তৃণমূলে বসে খাওয়া হয়ে গেছে, বিজেপিতে গিয়ে এবার ঢেকুর তুলবে, এই তো কথা। শুভেন্দু অধিকারী 2011 থেকে তৃণমূলে বসে সব খেলো, হজম করে ঢেকুর তোলবার জন্য বিজেপিতে গিয়ে বসলো। এই জেলায় 5 বছর আগে তৃণমূলের সবচেয়ে বড় নেতার নাম কি? শুভেন্দু অধিকারী। এই জেলায় এখন বিজেপির সবচাইতে বড় বিজেপির নেতার নাম কি? শুভেন্দু অধিকারী। এই তমলুক লোকসভায় 5 বছর আগে সাংসদের নাম কি? দিব্যেন্দু অধিকারী। এই লোকসভায় আজ থেকে কিছুদিন আগে যেই ভোট ঘোষণা হয়ে গেল, সেই দিব্যেন্দু অধিকারীকে টুক করে বিজেপিতে জামা বদল করে বসে পড়ল। এতে মানুষের কি লাভ হচ্ছে? সকালে তৃণমূল, রাতে বিজেপি, রাতে বিজেপি, সকালে তৃণমূল। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের কি লাভ হচ্ছে? তাই আমরা বলছি, শুনুন, তৃণমূল কত চুরি চিটিংবাজি করতে পারে। 100 দিনের কাজের টাকা চুরি করতে পারে, এসএসসির টাকা চুরি করতে পারে, অ্যালকেমিস্টের টাকা চুরি করতে পারে, রোজভ্যালির টাকা চুরি করবে, সারদার টাকা চুরি করবে, চিটফান্ডের টাকা চুরি করবে, গরু পাচার করবে, কয়লা পাচার করবে, একের পর এক তোলাবাজি করবে। তৃণমূল এ কাজ করবে, রাজ্যের মানুষ জেনে গেছে। তৃণমূলে এ কাজ করবার পরে সেই নেতা বিজেপিতে গিয়ে আশ্রয় নেন, এও মানুষ জেনে গেছে। কিন্তু মানুষ এখন জানতে চাইছে সিপিএমকে ভোট কেন দেবে, সিপিএমকে ভোট দেওয়ার পরে সিপিএম কি করবে। আমরা প্রথম যে কাজ করব, আমার মা ও বোনেরা, আমার ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার গুরুজনেরা, আমার নাম সায়ন, আমরা একটা স্লোগান লিখেছি। এই স্লোগান বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, এই স্লোগান দেওয়ালে লিখতে হবে, এই স্লোগান চায়ের দোকানে দাঁড়িয়ে বলতে হবে, এই স্লোগান বেকার যুবকদের কাছে বলতে হবে। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন।
তার কারণ শিল্প কলকারখানা ছাড়া বাড়ির ছেলে মেয়েদের কোথাও যাওয়ার জায়গা নেই, চাকরি করবার জায়গা নেই। পেটে যদি দুটো ভাত জোটাতে হয়, একটা কাজ যদি জোটাতে হয়, শিল্প কলকারখানা ছাড়া তার কোনো জায়গা হতে পারে না, গতি হতে পারে না। কেন বলছে আমাদেরকে ভোট দিতে? দেখেছেন কি অবস্থা গোটা তমলুক লোকসভায়? রাধামণিতে যান, দেখতে পাবেন আমাদের বয়সী ছেলেমেয়েরা যাদের একটা চাকরি পাওয়ার কথা ছিল নিজের যোগ্যতা অনুযায়ী, কেউ ক্লাস 8 অবধি পড়েছে, 10 অবধি পড়েছে, 12 অবধি পড়েছে, গ্র্যাজুয়েশন পড়েছে, মাস্টার ডিগ্রি পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু বাংলায় আর বাংলার বুকে আর চাকরি বাকরি করতে পারছে না। কোথায় যাবে এই ছেলেমেয়েরা? এদের ভবিষ্যৎ কি? শিশিরবাবুর ছেলেকে শিশিরবাবু বিরোধী দলনেতা বানিয়ে দিয়েছে, শিশিরবাবুর কোনো চিন্তা নাই। মমতা ব্যানার্জির ভাইপোকে মমতা ব্যানার্জি সাংসদ বানিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জির চিন্তা নাই। কিন্তু আপনার বাড়ির ছেলে আর আপনার বাড়ির মেয়ের কি হবে? ছোটবেলা থেকে যাকে পড়াশোনা শেখালেন, ছোটবেলা থেকে নিজের সমস্ত টাকা পয়সা দিয়ে যে ছেলেটাকে যে মেয়েটাকে পড়াশোনা শেখালেন, তার ভবিষ্যৎ কি হবে? আমরা সিপিআইএম, আমরা বামপন্থীরা আপনার বাড়ির সেই ছেলে আর মেয়ের ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয়, ভবিষ্যৎটা যাতে একটু সুন্দর হয়, তার জন্য আমরা লড়াই করছি। আমরা লড়ছি শিল্পের দাবিতে, আমরা লড়ছি কলকারখানার দাবিতে, আমরা লড়ছি সরকারি চাকরির জন্য। তার কারণ পশ্চিমবাংলায় এই তৃণমূলের সরকার ক্ষমতায় আসবার পরে এই গোটা পশ্চিমবাংলা জুড়ে মুড়ি মুড়কির মতো চাকরি বিক্রি হয়েছে তৃণমূলের পার্টি অফিস থেকে। যার পকেটে যত টাকা সে চাকরি পাবে, আর যার কাছে টাকা নেই সে চাকরি পাবে না। আগে একটা সময় ছিল যখন স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকারা কারা টুকলি করছে তা ধরতো, আর এখন মমতা ব্যানার্জির আমলে যা হয়েছে, আমরা কোর্ট থেকে গিয়ে ধরে দেখি কোন কোন শিক্ষক শিক্ষিকারা টুকলি করে আর টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাদেরকে বিরুদ্ধে এই লড়াই আমরা লড়ছি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। এই যে শুভেন্দু অধিকারী প্রতি মিটিংয়ে যায় আর শুভেন্দু অধিকারী বলে, ভাইপোকে আমি 10 দিনের মধ্যে জেলের মধ্যে পুরে দেবো, পিসিকে আমি 20 দিনের মধ্যে জেলের মধ্যে পুরে দেবো। আরে শুভেন্দুদা আসতে বলুন, গলায় অসুবিধা হয়ে যাবে এত জোরে জোরে চেঁচালে। এতদিনে শুভেন্দু অধিকারীও বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী যতই চেল্লামিল্লি করুক, দিল্লির বিজেপির নেতারা মমতা ব্যানার্জির মাথায় হাত দিয়ে রেখেছে। তাই জন্য বিজেপির ইডি আর বিজেপির সিবিআই আর যাই করুক, কালীঘাটের মমতা ব্যানার্জি অবধি পৌঁছয় না, অভিষেক ব্যানার্জি অবধি পৌঁছয় না। মুখ্যমন্ত্রীর ভাইপো এত দিস্তে কাগজ আমরা ইডি সিবিআই এর কাছে দিয়ে এসেছিলাম, তারপরেও মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে না, ভাইপোকে গ্যারেজ করে না। তার কারণ কি? তার কারণ দিল্লির বিজেপির নেতারা তৃণমূলের মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে। তৃণমূল চুরি করবে, 2-4টে চুনোপুটিকে জেলের মধ্যে ভরবে, কিন্তু হাওয়াই চটি বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে। আপনি চোখের সামনে দেখবেন তৃণমূল আর বিজেপির কর্মীরা মারপিট করছে, আর ওপরতলায় দিদি আর মোদি দুজনে সেটিং করে বসে আছে। কি সেটিং? দিল্লিতে মোদি আর কলকাতায় দিদি, রাজ্যে দিদি থাকবে আর দিল্লিতে মোদি থাকবে। তাই আমরা বলছি এই দুটোকেই তাড়াতে হবে, আর দুটোকেই যদি তাড়াতে হয় লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ নেই, লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই আমরা বলছি এই 25শে মে সিপিআইএমকে জেতান। আমি শুনছিলাম এখানে শুধু বিষ্ণুবাড্ডু আমরা জিতেছি তাই নয়, আমরা জেলা পরিষদের ভোটেও নাকি এখান থেকে লিড পেয়েছি কমরেডের থেকে। এখন আমি যা শুনলাম, আমরা আপনাদেরকে বলছি এই বিষ্ণুবাড্ডু ইভিএম মেশিন যখন গণনা কেন্দ্রে খুলবো, আমি দেখতে চাই গোটা তমলুক লোকসভার মধ্যে এত বুথ, এত পঞ্চায়েতের মধ্যে সবচাইতে বেশি লিড যেন বিষ্ণুবাড্ডু এর থাকে, সবচাইতে বেশি লিড যেন লাল ঝান্ডা এই বিষ্ণুবাড্ডু এর মাটি থেকেই পায়। আর তারপরেই লাল আবির খেলে তৃণমূল আর বিজেপিকে বুঝিয়ে দেব, তুমি আমার চোখের সামনে ওই দজ্জাল শাশুড়ি আর দজ্জাল বইয়ের মতো যতই কলতলা ঝগড়া করার চেষ্টা করো, সন্ধ্যাবেলায় বেটা তুমি একসাথে চপ বেগুনি পেঁয়াজি খাচ্ছ আর সিরিয়াল দেখছো। গোটা বাংলার মানুষও বুঝে গেছে, বিষ্ণুবাড্ডু এর মানুষও বুঝে গেছে। তাই 25 তারিখ আসছে দিন, তৃণমূলকে কবর দিন, বিজেপিকে শুইয়ে দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।
দাম ছিল 70 টাকা, আজকে পেট্রোলের দাম 105 টাকা। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসবার সময় ডিজেলের দাম ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম 91 টাকা। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসবার সময় রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1150 টাকা। 2014 সালে বিজেপি সরকারে আসবার সময় বলেছিল বিদেশ থেকে টাকা নিয়ে এসে 15 লক্ষ করে টাকা সবাইকে দিয়ে দেবে। কোন বিজেপির নেতা আজকে 15 লক্ষ টাকা পেয়েছে? আরে বিজেপিকে ভোট দেওয়ার তো একটা কারণ চাই। কোন কারণে বিজেপিকে ভোট দিতে যাবেন? এই দুই একই তো দল। আজকে আমরা স্পষ্ট এই মিটিং থেকে দাঁড়িয়ে বলে দিচ্ছি, একটাও ভোট দেবেন না বিজেপিকে। এর চাইতে বড় জুমলাবাজ পার্টি গোটা বিশ্বে আর একটাও নেই। একটাও ভোট দেবেন না। এরা আজ থেকে কিছু বছর আগে বলল যারা যারা চুরি করেছে তাদেরকে জেলের মধ্যে পুরবে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, তৃণমূলে যারা যারা চুরি করেছিল তারা আজকে সার্ফ এক্সেল